আকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটে জিনিস খারাপ নসিবের লক্ষণ। যেই বান্দার মধ্যে এই চারটি আলামত বা লক্ষণ পাওয়া যাবে, এটা তার দুর্ভাগ্য এবং বদনসিবের আলামত। কারো মধ্যে যদি এই চারটে জিনিস থাকে বা চারটের মধ্যে যে কোনো একটাও থাকে, তো সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর এটা অন্য কেউ নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি সত্য নবী আর যার কথা কখনো ভুল হতে পারে না। তো আকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয় যার মধ্যে থাকবে, এটা দুর্ভাগ্যের আলামত, বদনসিবের লক্ষণ। যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো থেকে থাকে, তাহলে আপনার কি করা উচিত এই ভিডিওতে সেটাও জানবো ইনশাআল্লাহ। প্রথম হলো চোখের পানি শুকিয়ে যাওয়া, চোখ দিয়ে অশ্রু না আসা, কান্না না আসা। যে ব্যক্তির চোখ আল্লাহর ভয় বা বিনয়ের কারণে কখনো অশ্রুসিক্ত হয় না, সেটি খারাপ নসিবের লক্ষণ। এটি অন্তরের কঠোরতার নিদর্শন। আল্লাহর প্রতি ভালোবাসা এবং গুনাহের জন্য অনুশোচনা অনুভব না করা মানুষের রুহানি অবনতির নির্দেশ করে। অর্থাৎ তার মন এত শক্ত হয়ে গেছে যে তার অন্তর থেকে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় সব চলে গেছে এবং তার অন্তর পাথর হয়ে গেছে। তার কান্নাই আসে না। যে বান্দা আল্লাহর ভয়ে কান্না করে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি বেরোবে, সেটা যদি মশার মাথার সমপরিমাণ হয় আর তার চেহারায় সেটা গড়াতে থাকে, তো যেখানে যেখানে সেই অশ্রু লাগবে, সেখানে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেবেন। এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কান্না করবে, সে জাহান্নামে দাখিল হবে না। এমনকি কেউ যদি বলে যে মায়ের দুধ মায়ের বুকে ফিরে গেছে, এটা হতে পারে যে মায়ের দুধ তার বুকে ফিরে যেতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে কান্নাকারী কখনো জাহান্নামে যেতে পারে না। পারিবারিক কোনো সমস্যার জন্যও বান্দা কান্না করতে পারে, কিন্তু দিনের দিক দিয়ে, ইবাদতের রুহানিয়তের দিক দিয়ে কান্না করা তার জন্য সৌভাগ্যের আলামত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কান্না আসে না, এটা দুর্ভাগ্যের লক্ষণ বা আলামত। দ্বিতীয় নম্বর, দিলের কঠোরতা, অন্তর কঠিন হয়ে যাওয়া। মনে কোনো কথার আসর হয় না, ইবাদতে মন বসে না, জিকির আজকারে মন লাগে না, নেক কাজে মন লাগে না। অন্তর এতটা কঠিন হয়ে গেছে। যে ব্যক্তির অন্তর নরম হয় না এবং আল্লাহর ভালোবাসা বা তার ভয় অন্তরে প্রবেশ করে না, এটি দুর্ভাগ্যের লক্ষণ। কঠোর অন্তর মানুষকে আল্লাহর থেকে দূরে রাখে। যাদের মনে একটুও কোমলতা নেই, আমাদের অন্তর কঠিন হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন অন্তরে মানুষ আল্লাহর থেকে অনেক দূরে থাকে। হজরত মালিক বিন দিনার বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে যেই শাস্তি দেয়, এই শাস্তির থেকে বড় আল্লাহর কোনো শাস্তি হয় না। তা হলো বান্দার অন্তর কঠিন হয়ে যাওয়া। এই জন্যই কোনো ভালো কথা তার মনে ধরে না। তো দ্বিতীয় হলো অন্তর কঠিন হয়ে যাওয়া, এটা দুর্ভাগ্যের আলামত। 3 নম্বর, অতিরিক্ত লোভ, উচ্চ আকাঙ্ক্ষা, বেশি লোভ, বড় বড় ইচ্ছে, এর কাছে ওর কাছে আশা করা। এ আসলে আমার সাথে এমন করবে, আমি গেলে সে আমার সাথে এমন করবে, এর উপরে তার উপরে আশা করে বসে থাকা, এটাও দুর্ভাগ্যের লক্ষণ। লোভী মন এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ দুর্ভাগ্যের লক্ষণ। এ ধরনের মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে না এবং সব সময় দুনিয়ার পেছনে ছুটে। উচ্চ আকাঙ্ক্ষা রাখলে নেক কাজে, আমলে, ইবাদতে রাখুন। দুনিয়াদারিতে উচ্চ আকাঙ্ক্ষা, বেশি লোভ রাখবে না। দুনিয়াবাসীর উপরে উচ্চ আকাঙ্ক্ষা বা আশা রাখবে না। আশা রাখতে হলে আল্লাহর কাছে রাখো। উচ্চ আকাঙ্ক্ষা রাখতে চাও, দিনের দিকে উচ্চ আকাঙ্ক্ষা রাখো। দুনিয়াবাসীর উপরে উচ্চ আশা রেখো না, না হলে ভেঙে পড়বে। তারা তোমাকে ভেঙে চুরে রেখে দেবে। বান্দার কাছে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ প্রত্যাশা মানুষকে দুর্ভাগ্যের দিকে নিয়ে যায়। চতুর্থ লক্ষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তহীন আশা বা দুনিয়ার লোভ। দুনিয়ার জীবন নিয়ে দীর্ঘ আশার তালিকা বানানো এবং আখিরাতের চিন্তা না করা মানুষের খারাপ পরিণতির আলামত। এটি মানুষকে ইবাদত এবং নেক আমল থেকে
দূরে রাখে। দুনিয়ার লোভ করো না। দুনিয়াতে থেকে আখিরাত অর্জন করার চেষ্টা করো, কারণ দুনিয়া আল্লাহর নির্দিষ্ট সময়ের পর শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়ার লোভ থেকে বাঁচো এবং এই 4টি জিনিস থেকে বাঁচো, যেটা তোমাকে দুর্ভাগ্য এবং বদনসিবের দিকে নিয়ে যাবে। আচ্ছা, যদি এইগুলোর মধ্যে কোনো একটা তোমার মধ্যে থাকে, তা থেকে বেরিয়ে আসার কিছু উপায়। চোখের পানি ফিরিয়ে আনুন। আল্লাহর কুদরত, গুনাহের শাস্তি এবং তার দয়া নিয়ে গভীরভাবে চিন্তা করলে চোখে পানি আসবে। দিল বা অন্তরকে নরম করুন। দিল বা অন্তরকে নরম করতে কি করবেন? কুরআন তিলাওয়াত, ইস্তেগফার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো এবং তা নিয়ে চিন্তা করো, অন্তর নরম হবে। লোভ থেকে দূরে থাকা, সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা চর্চা করো। আল্লাহর দেওয়া নেয়ামতগুলো নিয়ে ভাবো। অনেকে 2 বেলা 2 মুঠো খেতে পায় না, পরার জন্য কাপড় নেই, মাথার উপরে ছাদ নেই, কিন্তু তোমার কাছে আছে। আল্লাহর এই নিয়ামতগুলো স্মরণ করে কৃতজ্ঞ হও। আখিরাতের চিন্তা করো। সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, তোমার ঈমান, আমল, ইবাদত, সৎ কাজ ছাড়া। দুনিয়ার পরিবর্তে আখিরাতের জন্য প্রস্তুতি নাও এবং নিজের আমল ভালো করার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় অন্তর হলো নরম ও বিনীত অন্তর। এই 4টি আলামত থেকে সতর্ক থেকে আল্লাহর নিকট প্রার্থনা করা উচিত, যেন তিনি আমাদের নসিব ভালো করেন এবং আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমিন।